এসেছে প্রশ্নতে লেখা আছে একজন ইমাম বলেছেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষর চিনে না। অক্ষর বুঝতে পারছেন? ক খ গ ঘ যেভাবে অক্ষর বাংলা, আরবিতে হলো আলিফ বা তা সা বা আলিফ বে তে সে, এগুলা অক্ষর। এ বি সি ডি ইংলিশে অক্ষর, বর্ণ যাকে বলা হয়। মুসলমান আপনাকে বলতে চাই, অক্ষর যে চিনবে না সে লিখতে পারবে বাপ? এটা হানা বলুন না, হ্যাঁ? যে অক্ষর জ্ঞান রাখে না তাকে সে লিখতে পারবে? লিখতে পারবে না। এখানে বুখারী শরীফ আছে বাপ, বুখারী শরীফ এই হাদিসটি এক জায়গায় নয়, দুই তিন জায়গায় লিপিবদ্ধ আছে। বুখারী শরীফ জিলদ নাম্বার 1, সৌদি আরব এবং বাংলাদেশের ছাপ, হাদিস নাম্বার 2699। কত নাম্বার হাদিস বললাম? এই ধরুন না, কত নাম্বার হাদিস? 2699 এর মধ্যে। আমি সংক্ষিপ্ত আকারে উত্তর দিচ্ছি। 2699 এর মধ্যে লিপিবদ্ধ আছে হুদাইবিয়ার সন্ধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পূর্বে যখন আপনার উমরা বা হজ করতে গিয়েছিলেন, মক্কাবাসীরা তাকে আটক করে দিয়েছিলেন। তখন একটা সন্ধি লিপিবদ্ধ করা হয়েছিল, যেটাকে হুদাইবিয়ার সন্ধি নামে আখ্যায়িত করা হয়। বুখারী শরীফে হুদাইবিয়ার সন্ধিটা লিপিবদ্ধ করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে লিপিবদ্ধ করেছিলেন? হযরত আলী হুদাইবিয়ার সন্ধি লিপিবদ্ধ করলেন। সন্ধিতে লিখলেন হাযা মা কাযা মুহাম্মাদুন রাসূলুল্লাহ। এটা সন্ধি লিপিবদ্ধ হয়েছে মুহাম্মদ যিনি হলেন আল্লাহর রাসূল, তার পক্ষ থেকে। কথা বোঝা গেল? মুহাম্মাদুন রাসূলুল্লাহ লিখলেন। যখন মুহাম্মাদুন রাসূলুল্লাহ লিখলেন, তো ওই মক্কার কাফিররা বলছে লা নুকিরু বিহা, আমরা এই সন্ধি মানি না। কেন মানি না? কারণ হলো এই যে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, যদি আমরা আপনাকে আল্লাহর রাসূল মেনেই নিতাম, যদি আপনাকে আমরা আল্লাহর রাসূল মেনে নিতাম, তাহলে আপনাকে তো আমরা মক্কা প্রবেশ করতে নিষেধ করতাম না। করতো ভাই? আর মক্কা নিষেধ করছে কেন? ওরা রাসূল মানে না বলে। তোরা বলছে লা নুকিরু বিহা, আমরা আপনাকে রাসূল মানি না, এই জন্য তো আপনাকে আটক করেছি। আর আপনি সন্ধিতে মুহাম্মাদুন রাসূলুল্লাহ লিখেছেন, এই রাসূলুল্লাহকে কাটতে হবে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ লিখতে হবে। কথা বোঝা গেল? রাসূলুল্লাহ কাটতে হবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হযরত আলীকে বলছেন, ইয়া আলী উমহু রাসূলুল্লাহ, তুমি রাসূলুল্লাহকে কেটে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন লা, নো, আমি কাটতে পারবো না। লা আমহু কাবাদা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জান গেলেও রাসূলুল্লাহকে আমি কাটতে পারবো? বলুন না, কাটতে পারবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা ঈমান কত মজবুত। হুজুর, আমি আপনার নাম কাটতে পারবো না, আপনার রাসূল, আপনার নামের সঙ্গে যে আল্লাহর রাসূল লেখা আছে এটা কাটতে আমি সক্ষম নই। তারপরে কি হয়েছিল বাপ? তারপরে আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল কিতাব, তারপরে আমার নবী, আপনার নবী, দয়ার নবী কাগজ আর কলম হাতে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মুসলমান, আমার নবী এটা বলছেন না আই ডোন্ট নো হাউ টু রাইট, আমি জানি না কিভাবে লিখতে হয়, সো রাইট ডাউন, তুমি লিখো। এটা আমার রাসূল বলেননি, বরং হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাগজ এবং কলম নিলেন। কাগজ ও কলম নেওয়ার পরে ওই রাসূলুল্লাহকে কেটে লিখছেন হাসা মা কাসা আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বুখারী শরীফে হাদিস প্রথম খণ্ডে, যারা বুখারী পড়তে জানে না, যারা হাদিস ঠিকভাবে পড়তে জানে না, যারা হাদিসের মেন মাতান পড়তে জানে না, ব্যাখ্যা বিশ্লেষণ জানে না, তারা আমার নবীকে নিরক্ষর বলেছেন। আমার নবী এটা শিখ যে কোনো স্কুলে যাননি, কোনো ইউনিভার্সিটিতে যাননি, কোনো কাহিনীর কাছে যাননি, কোনো পাদ্রীর কাছে যাননি, কোনো শিক্ষকের কাছে যাননি। আরে যাওয়ার দরকারটা কি? আমার রাসূলুল্লাহকে স্বয়ং আল্লাহ শিখিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মুফতি মাওলানা মোহাম্মদ আমজাদ হুসাইন সিমনানি সাহেব, মুফতি মাস্টারের কাছে যাওয়ার দরকার কার? যার মাস্টারের প্রয়োজন আছে। ডক্টরের কাছে যাওয়ার দরকার কার? যার ডক্টরের প্রয়োজন আছে। মাস্টারের কাছে সে যাবে যে মাস্টার থেকে শিক্ষিত কম হবে না বেশি? আরে বিএ পাস ওয়ালা মাধ্যমিক পাসের কাছে প্রাইভেট নিবে না মাধ্যমিক ওয়ালা বিএ পাসের কাছে প্রাইভেট নিবে? কোনটা? মাধ্যমিক ওয়ালা বিএ পাসের কাছে প্রাইভেট নিবে। পৃথিবীর মানুষ মনে রাখবেন সব সময়, পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছেন, যত মানুষ আসবেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সবথেকে বেশি জ্ঞানী হলেন আমার রাসূলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ তো বলেছেন, হাদিসটি সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 234 এর মধ্যে রাসূলুল্লাহ বলছেন, বুইস্তু মুআল্লিমান, আল্লাহ তাআলা গোটা কায়নাতের শিক্ষক করে, গোটা পৃথিবীর শিক্ষক করে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তা রাসূলের কেউ জি হাদিস দেখাবো? আচ্ছা দেখাচ্ছি। মুসলমান আপনাকে বলতে চাই, মুসলমান আপনাকে বলতে চাই, এই জন্য বলছি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধিতে লিপিবদ্ধ করছেন, হাসা মা কাসা আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আচ্ছা বলেন তো ভাই, যেই ব্যক্তির নাম নিল, সিগনেচার কাকে বলে? সিগনেচার কার নাম লেখা হয়? প্রধানমন্ত্রীর নিজের নাম। আপনাকে বলে আপনি সিগনেচার করুন, তো কার নাম লিখবেন? নিজের নাম। নিজের নাম। আমার নবীর নাম কি? মুহাম্মদ। বাপের নাম আব্দুল্লাহ। আমার নবী, বাংলাদেশের এক ডক্টর বলছে, নামটাও নিব না, ডক্টর বলছে মিজানুর রহমান, এ বলছে যে নবীজি সিগনেচার করতে জানতেন না। আমার রাসূলুল্লাহ হুদাইবিয়ার সন্ধিতে নিজেরও নাম লিখেছেন, নিজের বাপেরও নাম লিখেছেন। নবী সিগনেচার করতে জানতেন কি জানতেন না? জানতেন কি জানতেন না? মুসলমান আপনাকে বলতে চাই, আজ মুসলমানদের মধ্যে সব থেকে সমস্যাটা হলো এই যে আমরা শুধু চেহারা দেখে বক্তৃতা শুনি, আমরা শুধু আপনার কি বলছে ইংলিশ শুনে বক্তৃতা শুনি, আমরা মানুষের স্টাইল দেখে বক্তৃতা শুনি। কোরআন হাদিসের আপনার জ্ঞান মোতাবেক বক্তৃতা শুনুন, তাহলে আপনি লাভবান হবেন। আমার নবী নিরক্ষর ছিলেন কি ভাই? এই ছিলেন? আচ্ছা বলেন তো, আক্ষরিক যদি জ্ঞান না থাকে কেউ কোরআন পড়তে পারবে? জি না। পারবে? জি না। কোরআন পড়তে পারবে না। যে কোরআন পড়তে পারবে না ও কোরআন বুঝতে পারবে? জি না। যে কোরআন বুঝতে পারবে না অন্যকে বুঝাতে পারবে? জি না। অন্যকে বুঝাতে পারবে না। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, কোরআন নাযিল হয়েছে কার প্রতি? নবীর প্রতি। এই কার প্রতি? নবীর প্রতি। নবীকে দিলেন কোরআন, নবী নিজেই পড়তে জানে না, তো দিয়ে কোনো লাভ হবে? ঢানা বলুন না। আল্লাহ তাআলা সূরা নিসা আয়াত নাম্বার 113 113 মধ্যে ইরশাদ করেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাব ওয়াল হিকমা, নিশ্চয় আল্লাহ তাআলা আপনার প্রতি নাজিল করেছেন কিতাব অর্থাৎ কোরআন শরীফ এবং প্রজ্ঞা, জ্ঞান, বিজ্ঞান। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন মুহাম্মাদের প্রতি। আল্লাহ তাআলা আবার সূরা নাহাল আয়াত নাম্বার 89 এর মধ্যে ইরশাদ করেন, নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই, আই রিভিলড আপন ইউ দ্যাট বুক ইন হুইচ ইজ দ্য এক্সপ্লেনেশন অফ এন্টায়ার ক্রিয়েশন। হে নবী, আপনার প্রতি আমি এমন এক কিতাবকে নাজিল করেছি যেই কিতাবের মধ্যে সমস্ত জিনিসের বিশ্লেষণ আছে। তার মানে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী প্রতি এই কোরআন নাজিল হয়েছে। আচ্ছা, কোরআন আল্লাহ নাজিল করেছেন নবীকে, তারপরে কোরআন শিখিয়েছি কি শিখাননি আল্লাহ নবীকে? শিখিয়েছেন না, খালি বাদ দিয়েছেন, এমনি দিয়ে দিয়েছেন যে আমি নবী তোমাকে দিলাম, তুমি ওদেরকে দাও, তোমাকে আমি শিখাবো না, তোমাকেও শিখানোর প্রয়োজন নাই, এরকম নাকি? না না, আল্লাহ তাআলা নবীকে কোরআন দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন সূরা রহমান আয়াত নম্বর 1 and 2 এর মধ্যে, আর রহমান আল্লামাল কোরআন, মহাজ্ঞানী আল্লাহ তাআলা, রহমান ও রহিম আল্লাহ তাআলা নিজ হাবিবকে, নিজ রাসূলকে কোরআনের বিদ্যা দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মুসলমান, সূরা নামাল আয়াত নাম্বার 6, সূরা নামাল আয়াত নাম্বার 6 এর মধ্যে আবার আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লাতুলাক্কাল কোরআন মিন লাদুন হাকিমিন আলিম, নিশ্চয়ই হে নবী আপনাকে কোরআন শিক্ষা দেওয়া হয়েছে মহাজ্ঞানী আল্লাহর তরফ থেকে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা এক আয়াতে বললেন, আমি নবীর প্রতি কোরআন নাযিল করেছি আর নবীকে কোরআন শিখিয়েছি। তো নবী শিখলেন কি শিখলেন না? শিখলেন। মুসলমান, এবার গোটা পৃথিবীর মানুষকে শিখাচ্ছেন কে? নবী। কে শিখিয়েছেন? বাবা সাহাবাদেরকে কে শিখালেন কোরআন পড়তে? কোরআন বুঝতে কে শিখিয়েছেন? আবার উঠান আপনি কোরআন শরীফের মধ্যে, এই যে কোরআন শরীফ আছে, আয়াতগুলো এসে দেখে নেন বাপ। সূরা বাকারার মধ্যে, সূরা বাকারা আয়াত নম্বর 129 এর মধ্যে, সূরা আলে ইমরান আয়াত নম্বর 164 এর মধ্যে, সূরা জুমা আয়াত নম্বর 2 এর মধ্যে, তিন জায়গায় আল্লাহ তাআলা বলছেন ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলেন আমার নবী গোটা বিশ্বকে কোরআনের শিক্ষা দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষা দিবেন কে? আমার রাসূলুল্লাহ। এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি যদি একজন মুন্সির কাছে পড়ে মুন্সির কাছে কোরআন পড়েন, তবু আপনাকে নিরক্ষর বলা হয় না। একজন আলিমের কাছে কোরআন পড়েন, আপনাকে নিরক্ষর বলা হবে না। একজন মুফতির কাছে কোরআন পড়লে আপনাকে নিরক্ষর বলা হবে না। তাহলে বলুন, আমার নবী আল্লাহর কাছে কোরআন পড়েছে, সেই নবীকে নিরক্ষর বলা যাবে? জি না। বলা যাবে? আমার নবী শুধু পড়েননি, বরং গোটা কায়নাতে কোরআন বুঝিয়েছেন। কোরআনের শিক্ষা আমার রাসূলুল্লাহ দিয়েছেন, সেই নবীকে নিরক্ষর বলা যাবে না। তবে হ্যাঁ, এটা বলতে পারেন যে নবীজি কারো পৃথিবীর কোন ব্যক্তির কাছে আপনার ওই আক্ষরিক জ্ঞান অর্জন করার জন্য যান নি। যা নবীকে জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। একবার